আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহর মাজালিস শাহর রমাদান আল মুবারক এই বই থেকে 11 নম্বর মাজলিসের দার্স শুরু করতে যাচ্ছি। আজকের বিষয়বস্তু في انتهاء العشر الأول ودخول العشر الأوسط من شهر رمضان وما ينبغي للمسلم أن يعلمه قبل فوات الأوان। প্রথম দশক শেষ হওয়া এবং মাঝের দশক শুরু হওয়ার বিষয়ে আর সময় শেষ হওয়ার আগে একজন মুসলিমের কি করা উচিত সে সম্পর্কে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ তাআলার, সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং তার সাহাবীদের উপরে। অতঃপর قد انتهى العشر الأول من شهر رمضان هي ثلثه ودخلنا في العشر الثاني وهي الأوسط من هذا الشهر। আমরা রমজান মাসের প্রথম দশক শেষ করেছি আর এটা হলো প্রায় রমজানের 1/3 এবং আমরা দ্বিতীয় দশকে প্রবেশ করেছি। فلنحاسب أنفسنا في هذه العشر التي مضت كيف قضيناها। তাই আমাদের উচিত এই মাসে আমরা কিভাবে সময়টাকে কাটিয়েছি সেটা হিসাব করা। ওয়াহাল হাফিজনাহা বিতাআতিল্লাহি আযজা ওয়া জাল ওয়াস্তাফাদনা মিনহা। আর আমরা কি আসলেই এই সময় আল্লাহ তাআলার আনুগত্যে কাটিয়েছি এবং এর থেকে উপকৃত হয়েছি। ফামান কানা ক্বাদ আহসানা ফিহা ওয়া হাফিযাহা ফাআলাইহি বিত্তাজাউদি ওয়াল ইকমালি লিবাকিয়াতি শাহর। আর যে ব্যক্তি এটা করতে পেরেছে, অর্থাৎ এই মাস সঠিকভাবে কাজে লাগাতে পেরেছে, তার উচিত বাকি সময়ে, এই মাসের বাকি সময়গুলোতে সে এইভাবে কাজে লাগাবে। ওমান কানা মুফাররিতান ফিল আশরিল মাযিয়াতি ওয়া মুতাকাসিলান ফাআলাইহি বিত্তাওবাতি ওয়াল ইস্তিদরাকি লিমা বাকিয়া মিন হাযা আশ-শাহরি ক্বাবলা আন ইয়াফুতা কুল্লাহু ওয়া লাম ইয়াহসুল আলা শাই। আর যে ব্যক্তি অলসতা করেছে গত 10 দিনে এবং তওবা করেনি, মাসের শুরুতে সে তওবা করে মাসটা শুরু করেনি, তার উচিত বাকি যে সময় সে পাবে, বাকি এই মাসের বাকি যতটুকু সময় সে পাবে এই সময়গুলো যেন সে কাজে লাগায়, যাতে তার বাকি সময়গুলো ছুটে না যায়। প্রথমে যেভাবে তার ছুটে গিয়েছে সেভাবে বাকি সময়গুলো তার যেন ছুটে না যায়। ওয়ামান কানা মুসিররান আলা যুনুবি ওয়াল মাআসি ওয়া লাম ইয়াতুব ইলাল্লাহি ইনদা দুখুলি হাযা আশ-শাহর ওয়া ইনদা মুদিয়্যি হাযা আশ-শাহর ফাআলাইহি বিত-তাওবাতি ওয়ান নাদামি ওয়া ইসলাহিল আমালি ফাইন্না আল-ফুরসাতা মা যালাত বিয়াদিহি। আর যে ব্যক্তি এই মাসে পাপে লিপ্ত থেকেছে এবং আল্লাহর কাছে এই মাসের শুরুতে তওবা করে এই মাস শুরু করেনি, তার উচিত এখনই তওবা করা এবং তার তওবা করা এবং আফসোস করা যে যাতে তার বাকি সময়গুলো ছুটে না যায় এবং যাতে সে বাকি সময়গুলো কাজে লাগাতে পারে। فالإنسان في هذه الدنيا بين ثلاثة أحوال। আর মূলত মানুষের অবস্থা পৃথিবীতে সময়ের ক্ষেত্রে, সময় কাজে লাগানোর ক্ষেত্রে 3 ধরনের। আল হালুল আউয়াল, প্রথম অবস্থা, ওয়াক্তুন কদ মাদা লা ইমকিনুহু আন ইস্তাঈদাহু, এমন অবস্থা, এমন সময় যা সে অতিবাহিত করেছে ইতিমধ্যেই, আর সে কোনোভাবেই
এই সময়টা ফিরিয়ে আনতে পারবে না, যা অতীতের সময়। ওয়াক্তুন মুস্তাকবালুন লা ইয়াদরি হাল ইউদরিকুহু আও লা, আর ভবিষ্যতের সময় সে জানে না সে এই সময় পাবে নাকি পাবে না। ওয়াক্তুন হুয়া ফিহি ফাআলাইহি ইয়াগতানিমাহু ক্বাবলা আন ইয়াফুতা মা'আল ওয়াক্তিল আউয়াল, আর আরেকটি সময় আছে তার জন্য, তাহলে তার জন্য বর্তমান সময়, যেই সময় সে বর্তমানে অবস্থান করছে। আর তার উচিত এই সময়টাকে এই কাজে লাগানো, যাতে প্রথম সময়ের সাথে এই সময়ও সে হারিয়ে না ফেলে। কবি বলেন, মা মাদা ফাতাল মুআম্মিলু গায়বুন ওয়ালাকা সাআতুল্লাতী আনতা ফিহা, যা গেছে তা তো চলে গেছে, আর যা তুমি ভবিষ্যতে আশা করো তা তো অনিশ্চিত, তোমার জন্য শুধু বর্তমানে অবশিষ্ট আছে। ফালনা'তাবির বিমুদিয়িল আইয়াম ফাইন্নাহু মুনযু কালিলিন দাখালা আলাইনা শাহরু রমাদান ওয়াল আন মাদা থুলুথুহু বিমুদিয়িল আশরিল আউয়াল। তাই আমরা যেন এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করি। রমজান মাস আমাদের কাছে কিছুদিন পূর্বেই আসলো, এবং ইতিমধ্যেই এর 10 দিন পূরণ হয়ে গেল। وكأنها لحظة ولكن هذه الأيام مباركة إذا كانت الإنسان قد استغلها في طاعة الله। আর এত সময় এই মাসের চলে গেল, অথচ আমাদের কাছে মনে হচ্ছে যেন কিছু মুহূর্তই চলে গেল। কিন্তু যদিও মানুষের কাছে এটা কিছু মুহূর্তের জন্য মনে হয়, কিন্তু সে যদি এই সময়টাকে আল্লাহ তাআলার আনুগত্যে কাটায়, ফাইন্নাহা ওয়া ইন কানাত কালিলাতান, যদিও এই সময় তার কাছে অল্প মনে হয়, ফাইন্নাহা তুওয়াত আলা খাইরিন ওয়া যাহাবাত শাহিদাতান লাহু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমা ওয়াদাহু ফিহা, তবে এটা তার জন্য উপকারে আসবে, যদিও তার কাছে এটা কম মনে হয়, কারণ সে এই সময়টা আল্লাহর আনুগত্যে কাটিয়েছে, এবং এই সময়টা আল্লাহর কাছে সাক্ষী হিসাবে থাকবে। ওয়াইন কানা ক্বাদ মালাআহা বিসাইয়্যাত ওয়াল মাআসি ওয়াল গাফলাতি ওয়াল মুহাফাযাতি ফাইন্নাহা সাতাশহাদু আলাইহি ইয়াওমাল কিয়ামা, আর সে যদি এই সময়টা পাপ কাজে কাটিয়ে দেয়, গাফিলাতিতে কাটিয়ে দেয়, আল্লাহ তাআলার অবাধ্যতায় কাটিয়ে দেয়, তবে এই সময়ে আল্লাহর কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়ালাকিন ইযা তাবা ইলাল্লাহি ওয়াস্তাগফারা গাফারাল্লাহু লাহু ওয়া মাহা আনহু মা আসলাফা মিনাজ যুনুবি ওয়াস সাইয়্যাত, কিন্তু সে যদি আল্লাহর কাছে তওবা করে তবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এবং আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন যা সে পূর্বে করেছে। ওয়া তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু, আর যে ব্যক্তি তওবা করে সেই ব্যক্তি মূলত তার মতো যার কোনো পাপই নেই। ওয়াহাদা মিন লুতফিল্লাহি ওয়া রাহমাতিহি বিইবাদিহি আন্নাহু ইমহিলুহুম ওয়া আন্নাহু ইয়াতাকাব্বালু তাওবাতাহুম ইযা তাবু ইলাইহি ওয়া ইয়ামহু খাতায়াহুম, আর এটা আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুযোগ দান করেন এবং আমাদের তওবা কবুল করেন যদি আমরা তওবা করি, এবং আমাদের পাপসমূহ মুছে দেন। ওয়ালাকিন তাকসির ইয়াতি মিন কিবালিল আবদি ফাইন্নাহু হুয়াল্লাযী ইউহরিমু নাফসাহু মিন হাযিহি আল-লাহযাত ওয়া মিন হাযিহি আন-নাফাহাত ওয়া মিন হাযিহি আল-আওকাতিল মুবারাকা। কিন্তু তাকসির বা অবহেলা মূলত বান্দার পক্ষ থেকেই হয়ে থাকে, সেই মূলত নিজেকে এই বরকতপূর্ণ সময়গুলো থেকে বঞ্চিত করে। ওয়াহুয়া আল্লাযী ইউহরিমু নাফসাহু ফাতামুররু আলাইহি মিন গায়রি আন ইয়াস্তাফিদা মিনহা, সেই মূলত নিজেকে বঞ্চিত করে, আর তার থেকে এই সময়গুলো চলে যায়, অথচ সে এই সময় থেকে কোনো উপকৃত হয় না। তামুররু আলাইহি ওয়া ক্বাদ আদাররা বিনাফসিহি ওয়া ফিহা ওয়াস্তা'মালাহা ফি গায়রি মা হুয়া ফি সালিহিহি,
তার থেকে এই সময়গুলো পার হয়ে যায়, আর সে এই সময়গুলো এমন কাজে খাটায় যা এই সময়ের জন্য উপযুক্ত নয়। والله يدعو ويقبل إذا تاب ويفرح بتوبته ويثيبه, কিন্তু আল্লাহ তাআলা তাকে আহ্বান করেন এবং তার তওবা কবুল করেন, তার তওবায় খুশি হন যদি সে তওবা করে এবং তাকে পুরস্কৃত করেন। ওয়ালা আবদু ইয়ারিদু আন রাব্বিহি আযজা ওয়াজাল, অথচ বান্দা তার রব থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহু ইয়াদউকা ওয়া হুয়া গানিয়ুন আনকা ওয়ালাকিন রাহমাতুহু ওয়া হিলমুহু সুবহানাহু ওয়া ফাদলুহু ইয়াদউকা ইলাইহি সুবহানাহু ওয়া তাআলা লিহাজাতিকা ওয়া মানফাআতিকা ওয়া আনতা তা'রিদু আনহু। আল্লাহ তাআলা তোমাকে আহ্বান করেন অথচ তিনি তোমার থেকে মুখাপেক্ষীহীন এবং তিনি তোমার ব্যাপারে ধৈর্য ধারণ করেন, তোমার প্রতি দয়া করেন, আর অথচ তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও এবং তুমি তার প্রতি মুখাপেক্ষী। ওয়া আনতা মুহতাজুন ইলাল্লাহি লা তাস্তাগনি আনহু তারফাতা আইন, তুমি আল্লাহর কাছে মুখাপেক্ষী, এমন অবস্থা তোমার যে তুমি এক পলকও আল্লাহ থেকে মুখাপেক্ষী হয়ে থাকতে পারো না। ওয়াহাদা মিনাল আজাবি মিন হাযাল ইনসান, আর মানুষের এই আচরণটা বড়ই আশ্চর্যজনক। মাদাল আশুল আউয়াল ওয়ালাকিন বিমাযা মাদা মিন আমারিনা, আমাদের প্রথম দশক পার হয়ে গেছে, কিন্তু আমাদের জীবনের আরো কত সময় পার হয়ে গেল। ওয়াবিমাযা ইসতা'মালনাহু, আমরা এই সময়গুলো কি কাজে খাটালাম। ওয়াবিমাযা তাওয়াইনাহু মিনাল আমাল, এই সময় আমরা কি আমল করলাম। লিয়াতাযাক্কারা কুল্লুন মিনহা হাযাল আমরা ফি হাযিহিল আশরি আল্লাতী মাদাত ওয়া ফি গায়রিহা মিন আমরিহি, আমরা যেন এই সময়ে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করি এবং আমাদের বাকি জীবনেও এই চিন্তা ভাবনা যেন আমাদের থাকে। ফাআলাইহি বিত্তাওবাতি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াস্তিদরাকিল বাকি মিন উমরিহি ওয়াল বাকি মিন মাওয়াসিমিল খায়রি ক্বাবলা আন তাফুতা, তাই তার উচিত আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং তার জীবনের বাকি যে সময় আছে, বাকি যে কল্যাণের সময় মাসগুলো আছে, কল্যাণকর সময় আছে, এই সময়গুলো যেন সে আল্লাহ তাআলার আনুগত্যে খাটায়। ওয়াহাদিল আল আশরু আল ওয়াসাতু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে অর্থাৎ দ্বিতীয় দশকে ইতিকাফ করতেন। ওয়াল ইতিকাফু মা'নাহু আল বাকাউ ফিল মসজিদ লিতাআতিল্লাহি তাআলা, আর ইতিকাফের অর্থ হলো আল্লাহ তাআলার আনুগত্যের জন্য মসজিদে অবস্থান করা। কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকা ফি মসজিদিহি আল-লাইলা ওয়ান-নাহারা ওয়া ইয়াতাফাররাগু লিল ইবাদাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে রাত এবং দিনে অবস্থান করতেন এবং ইবাদতের জন্য দুনিয়াবী কাজ থেকে বিরত থাকতেন, মুক্ত থাকতেন। ওয়া তিলাওয়াতুল কুরআন ওয়া যিকরি লিইলমিহি আন্না হাযিহিল আশর আন্নাহা আশরুন আযীমাতুন, এবং তিনি কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলার জিকির করতেন, কারণ তিনি জানতেন যে এই দশক মহান একটি সময়। ওয়া আন্নাহা আশরুন মুবারাকাতুন, বরকতপূর্ণ একটি দশক। ফালা ইউতরাকু শাইআন মিনহা ইয়াফুতু বিদুনি আন ইস্তা'মিলাহু ফি তাআতিল্লাহ, তাই এই সময়ের কোনোটাই যেন আল্লাহ তাআলার আনুগত্যে ছাড়া অন্য কোনো সময়ে অন্য কোনো কিছুতে না পার হয়। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিফু কদরাল ওয়াক্তি ওয়া ইয়ারিফু কিমাতাল ওয়াক্তি হাক্কাল মারিফা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের প্রকৃত মূল্য বুঝতেন। ফাকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাফাররাগু মিন আমালিহিল জালিলা আল্লাতী কানাত ইজাওয়িলুহা ফি সাইরিস সানাহ ওয়া হিয়া কুল্লুহা ইবাদাতুন ওয়া কুল্লুহা ফি তাআতিল্লাহি ওয়া ফি সালাহিল ইসলাম ওয়াল মুসলিমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য সময়ে যে সকল কল্যাণকর কাজ করতেন, আর এই সকল কাজই ছিল মূলত ইবাদত, এবং মুসলিম এবং ইসলামের
ইসলাম এবং মুসলিমদের উপকারের জন্য, কিন্তু তবুও তিনি এই মাসে ইবাদতের জন্য এই সকল কাজ থেকে মুক্ত হয়ে ইবাদতে মগ্ন হতেন। ولكنه في هذا الشهر يتفرغ للعبادة والإقبال على الله عز وجل, কিন্তু তিনি এই মাসে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নিজেকে অনন্য কাজ থেকে মুক্ত করতেন। ফাকানা ইয়াতাকিফুল আশরাল আওসাতা ইয়াতাহাররা লাইলাতাল কদর আল্লাতী ক্বালা আল্লাহু তাআলা ফিহা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিতীয় দশকে ইতিকাফ করতেন এবং লাইলাতুল কদরের অন্বেষণ করতেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা সূরা দোখানে বলেন, নিশ্চয়ই আমরা তা লাইলাতুল একটি বরকতময় রাতে নাজিল করেছি, আর নিশ্চয়ই আমরা সতর্ককারী। আর এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা হয়। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা তা লাইলাতুল কদরে নাজিল করেছি, অর্থাৎ কোরআন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, তুমি কি তা জানো? তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম। ওয়া হাযিহি লাইলাতু ফি শাহরি রমাদান কাতআন, আর এই রাতটি, অর্থাৎ যে রাতে কোরআন নাযিল হয়েছে, এই রাতটি নিশ্চিতভাবে রমজান মাসের রাতে। লাকিন্নাহা লা ইউদরা ফি আইয়ি লাইলাতিন মিন লায়ালিহি, কিন্তু এটা জানা যায় না নিশ্চিতভাবে যে এটা ঠিক কোন রাতে। ইহতামিলু আন্নাহা ফি আউয়ালি লাইলাতিন ওয়া ইহতামিলু আন্নাহা ফি আখিরি লাইলাতিন, এই দলিলগুলো থেকে সম্ভাবনা আছে, যে আয়াতগুলো পূর্ববর্তী একটু আগে পড়া হলো, যে এই রাতটি প্রথম কোন রাতে হতে পারে অথবা শেষের কোন রাতে হতে পারে। ওয়া ইহতামিলু আন্নাহা ফিমা বাইনা যালিকা, অথবা মধ্যবর্তী কোন রাতে হতে পারে। লা ইয়ালামু আইয়ু লাইলাতিন মিন রমাদান ইল্লা আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে, রমজান মাসের এই লাইলাতুল কদর কোন রাতে, এটি আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না। ফাকাদ আখফাহা আন ইবাদিহি ওয়া বায়্যানাহা ফাদলাহা মিন আজলি আন ইয়াজতাহিদু ফি জামিইশ শাহর, আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে এই রাতটি গোপন রেখেছেন, ঠিক কোন রাতে এটা মানুষের কাছ থেকে গোপন রেখেছেন, যাতে তারা সমস্ত মাসে ইবাদতের জন্য প্রচেষ্টা করে। ফায়াকুনু আজরুহুম আ'যামু ইনদাল্লাহ, এবং যাতে করে তারা আল্লাহর কাছে অনেক সওয়াব পায়। ফামিন ইজতাহাদা ফি জামিই শাহরি ওয়া কামা লায়ালিয়া হাযা শাহর ফাইন্নাহু ইয়াকুনু ক্বাদ আদরাকা লাইলাতুল কদর, তাই যে ব্যক্তি এই মাসের সবগুলো রাতে ইবাদত করে সে নিশ্চিতভাবে লাইলাতুল কদর পাবে। ওয়াকাদ আদরাকা ফাদলা হাযিহি লায়ালি কুল্লাহা, এবং এই রমজান মাসের সমস্ত ফজিলত সে পাবে। ইয়াকুনু জামা বাইনা ফাদিলাতাইন কিয়াম রমাদান কুল্লাহু, সে রমাদানের দুটি ফজিলাতি পেল, দুটি বিষয় পেয়ে গেল। সে রমজান মাসের পরিপূর্ণ সবগুলো রাতে নামাজ পড়লো সারা রাত, অথবা তার কিছু অংশ। ওয়াকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় সালাত আদায় করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়াকাযালিকা আদরাকা লাইলাতুল কদর আল্লাতী হিয়া খায়রুম মিন আলফি শাহর, আর এভাবেই সে লাইলাতুল কদরও পেয়ে যাবে এর মাধ্যমে, সবগুলো রাতে নামাজ পড়ার মাধ্যমে। কারণ
সে সবগুলো রাতেই নামাজ সালাত আদায় করেছে। আই আল আমালু ফিহা খায়রুম মিনাল আমালি ফি আলফি শাহর, আর এই রাতের আমল, লাইলাতুল কদর রাতের আমল হাজার মাসের আমল থেকে উত্তম। ওয়া হাযা ফাদলুন আযীমুন ফি লাইলাতিন ওয়াহিদা, আর এক রাত হিসাবে এটা বড় একটি ফজিলত। আল আমালু ফিহা খায়রুম মিনাল আমালি ফি আলফি শাহর, এই রাতের আমল হাজার মাসের আমল থেকে উত্তম। কলিলুন মিনান নাস ইয়াঈশু আলফা শাহর লিআন্না আলফা শাহর তাজিদু আলা 80 সানা, খুব কম মানুষই হাজার মাস জীবন পায়, কারণ হাজার মাস প্রায় 80 বছর থেকে কিছু বেশি। ফাকালিলুন মিনান নাস মান ইউআম্মিরু 80 সানা ইউআম্মিরুহা কুল্লাহা ফি তাআতিল্লাহ, খুব কম মানুষই 80 বছর জীবন পায়, আর 80 বছর সে পুরোটাই সে ইবাদত করতে পারে, এমনটা খুবই কম হয়। ফামান ওয়াফাকাহু আল্লাহু লিহাযিহি লাইলা ফাইন আজরাহা আকসারা ওয়া আফদাল মিনাল আমালি ফি আলফি শাহর, তাই আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তার জন্য, এবং সে এই মাসের ইবাদত করতে পারে, তার জন্য এই রাতে ইবাদত করা হাজার মাসের রাতে এবং দিনে ইবাদত করা থেকে উত্তম। হাযা ফাদলুন মিনাল্লাহি, এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। ওয়া লিকাউনিহা লাম তাতাহাদ্দাথ ফি লাইলাতিন মুআয়্যানা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাহা ওয়া কানা ইয়াতাকিফু আল আশরা আল আওসাতা রাজা আই ইউসাদিফাহা লাইলাতুল কদর, আর যেহেতু এই রাতটি নির্দিষ্ট কোন দিনে এটা বলে দেওয়া হয়নি, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যের দশকে এই লাইলাতুল কদর তালাশ করতেন, এই আশায় যে রাতে তিনি এই রাতটা পেয়ে যান। সুম্মা তাবায়্যানা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা ফিল আশরি আল আওয়াখির, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পষ্ট হয় যে এই রাতটা শেষের দশকে। ফানাকালা ইতিকাফাহু ফিল আশরিল আওসাতি ইলা আল আশরিল আওয়াখিরি লিয়ালতামিসা লাইলাতুল কদর আল্লাতী যাকারাল্লাহু ফাদলাহা ওয়া নাওয়াহা বিশারাফিহা, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে এই রাতটা মধ্যের দশকে নয় শেষের দশকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যের দশকের ইবাদত বাদ দিয়ে শেষ দশকের রাতগুলোতে তিনি ইতিকাফ করতে লাগলেন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতাহিজুল ফুরাসাল খায়রা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কল্যাণকর সময়গুলোর সুযোগ গ্রহণ করতেন। ওয়ালা ইতরাকু শাইআন ইউযায়্যিউ মিন উমরিহি ওয়ালা ইতরাকু আল ফাদাইলা ওয়ালা ইতরাকুল আওকাতা আল ফাদিলাতা তাযহাবু বিদুনি আই ইস্তাফিদা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কল্যাণকর সময় তিনি ত্যাগ করতেন না, যে এই সময়গুলো চলে যাবে অথচ তিনি এই সময় থেকে উপকৃত হবেন না। মিনহা মা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আমালি আল জালিলাতি ওয়াল আমালি আল্লাতী তা'জিজু আনহা আল জিবাল, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভালো ভালো আমল ছিল, অনেক মহান আমল ছিল, যা পাহাড়ের কাছেও ছিল কঠিন। ফাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আতকান নাসি লিল্লাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে তাকওয়াবান বান্দা ছিলেন। ওয়া কানা আখওয়াফান নাসি লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া আখশাহা লাহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন মানুষের মধ্যে, এবং তিনি তাদের মধ্যে সবচেয়ে বিনয়ী ছিলেন। ওয়া মা হাযা কানা ইয়াহরিসু আলা হাযিহিল আওকাত আল ফাদিলা ওয়া ইয়াগতানিমুহা ওয়া তাহাররাহা, অথচ তিনি এই সময়গুলোতে সবচেয়ে বেশি কাজে লাগাতেন, এবং এই সময়গুলোর কল্যাণ অন্বেষণের, এই সময়গুলোতে যে কল্যাণ আছে সেগুলো অর্জন করার জন্য তিনি প্রচেষ্টা চালাতেন। ফাহারিয়ুন বিনা ওয়া নাহনু আল মুকাসসিরুন
ওয়া নাহনু আহলুল কাসালি ওয়া আহলুল গাফলাতি ওয়া আহলুল যুনুবি ওয়াল মাআসি। যদি এমনটাই হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে, তবে আমাদের মতো যারা অলসতাকারী, ইবাদতের ক্ষেত্রে অলসতাকারী এবং কমতিকারী, আহলুল গাফলা, গাফেল, আমরা যারা গাফেল এবং পাপের এবং পাপী, তাদের জন্য এই সময়গুলো কাজে লাগানো অধিক উপযুক্ত। আমরা এই সময়গুলোর জন্য, সময়গুলোর প্রতি অধিক মুখাপেক্ষী। ফাহারিয়ুন বিনা আন নাতানাব্বাহা লিআনফুসিনা ওয়া আন নাস্তাগিল্লা হাযিহিল আইয়াম ওয়া হাযিহিল লায়ালি ক্বাবলা আন তাফুতা ওয়া লান তাউদা। তাই আমাদের উচিত যে এই বিষয়গুলোতে খেয়াল দেওয়া, বিষয়গুলো রক্ষা করা, যে আমরা যেন এই সময়গুলো, এই বরকতময় সময়গুলো কাজে লাগাই, যা আর ফিরে আসবে না। ফানাখসিরুহা ওয়া হিয়া মিন আমারিনা, আমরা এই সময়গুলো খুঁড়িয়ে ফেলব, অথচ এইগুলো আমাদের জীবনের একটি নির্দিষ্ট সময়। মায়ামুরু আলাইকা, বা আমাদের জীবনের বয়স, নির্ধারিত বয়স, একটা অংশ। মায়ামুরু আলাইকা লাহযাতুন আও ইয়াউমুন আও উসবুউন আও শাহরুন আও সানাতুন ইল্লা ওয়া যালিকা মিন আমরিকা ওয়া লা ইয়াউদু ইলাইকা। আপনার কাছ থেকে এমন কোন সময় পার হয়ে যায় না, সেটা একদিন হোক, এক সপ্তাহ হোক, এক বছর হোক, এক মাস হোক, এগুলো আপনার বছরে, আপনার জীবনের, আপনার বয়সের একটা অংশ। এই সময়গুলো আপনার থেকে চলে যাবে আর তা কখনোই ফিরে আসবে না। ওয়ালাকিন ইযা তুবতা ইলাল্লাহি ওয়া আসলাহতাল আমালা ওয়া তাদারাকতা তাবাল্লাহু আলাইকা, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন এবং আপনার আমলকে সংশোধন করেন এবং আপনি আমল সতামল করতে শুরু করেন এবং আল্লাহর কাছে তওবা করেন, তবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন। ওয়া আম্মা ইযা ইস্তামরারতা ফি আল মুখালাফাতি ওয়া ফিল গাফলাতি ওয়া ফিল ইরাদি যাহাবা আমরুকা কুল্লুহু খাসারাতান আলাইকা কামা ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি যদি এই সময়গুলো গাফিলাতি করেন এবং আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ হয়ে থাকেন, তবে আপনার জীবনের সমস্ত সময়ই ক্ষতির মধ্যে অতিবাহিত হবে। যেমনটা আল্লাহ তাআলা বলেন সূরা আসরে, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে তারা ব্যতীত যারা ঈমান আনে, সতামল করে এবং পরস্পরকে হকের নসিহত করে এবং পরস্পরকে সবরের নসিহত করে। ফাকুল্লু ইনসানিন খাসিরুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান ইত্তাসাফা বিহাযিহি সিফাতিল আরবা। তাই প্রত্যেক মানুষ, তাই সকল মানুষ কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তবে যারা এই চারটি গুণে গুণান্বিত। সেই গুণগুলো হলো আল ঈমানু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল আমালুস সালিহু, সৎ আমল করবে, ওয়াত তাওয়াসি বিল হাক্কি, এবং হকের নসিহত করবে, পরস্পরকে হক অনুসরণ করার নসিহত করবে, সঠিক বিষয় নসিহত করবে, ওয়াত তাওয়াসি বিস সবরি, এবং একে অন্যকে সবরের নসিহত করবে। ফামান ইত্তাসাফা বিহাযিহি সিফাতিল আরবা'a নাজা মিন হাযিল খাসাতি ওয়া রাবিহা ওয়াস্তাফাদা মিন আমরিহি। তাই যে ব্যক্তি এই চারটি গুণ অর্জন করবে, সে ব্যক্তি মুক্তি পাবে, সে ব্যক্তি এই ক্ষতি থেকে মুক্তি পাবে এবং সে তার জীবনের সময়গুলো থেকে, সে তার বয়স থেকে উপকৃত হবে এবং সে লাভবান হবে। ওয়াস্তাফাদা মিন মাওয়াসিমিল খায়রি, এবং সে কল্যাণময় মৌসিমগুলো, সময়গুলো থেকে উপকৃত হবে। ওয়াকানাত হায়াতুহু খায়রান লাহু, এবং তার জীবন তার জন্য কল্যাণকর হবে। ওমান তাইয়া হাযিহিল ফুরাসা ওয়া হাযিহিল আওকাতিল ফাদিলাতা ওয়া হাযাল উমরা ফাইন্নাহু ইয়াকুনু খাসিরান ইয়াওমাল কিয়ামা। আর যে ব্যক্তি এই সময়গুলো নষ্ট করবে, এই সুযোগগুলো নষ্ট করবে এবং তার জীবন
তার জীবনের সময়গুলোকে নষ্ট করবে, সে কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। لأن الربح إنما هو بالأعمال الصالحة وليس الربح في الأموال ولا بالجاه ولا بالنسب وإنما الربح بالأعمال الصالحة। কারণ লাভবান সেই ব্যক্তি নয় যে ব্যক্তির কাছে অনেক সম্পদ আছে, বরং লাভবান সেই ব্যক্তি যে ব্যক্তি সৎ আমল করেছে। فإن كان الإنسان وفق للعمل الصالح في حياته هذه، তাই কোন ব্যক্তি যদি তার এই জীবনে সৎ আমল করার তৌফিক পায়, فهذا هو الرابح ولو كان من أفقر الناس ولو كان من أدنى الناس في نسبه ومرتبته ما دام أنه في طاعة الله عز وجل। তো যে ব্যক্তি এই জীবনে দুনিয়ার জীবনে সৎ আমল করার তৌফিক পেয়েছে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, সেই ব্যক্তি মূলত লাভবান, যদিও সেই ব্যক্তি সবচেয়ে গরিবদের মধ্যে অন্তর্ভুক্ত হোক, সবচেয়ে দরিদ্র ব্যক্তি হোক, বা সে সমাজের মধ্যে সবচেয়ে নিচু বংশের হোক, অথবা তার অবস্থান সমাজের কাছে সবচেয়ে নিচু হোক, সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার আনুগত্যে সময় কাটায়, আনুগত্যে তার জীবন কাটিয়ে দেয়, সেই ব্যক্তি মূলত লাভবান। ফাওয়াল আজিজ ইনদাল্লাহি ওয়া হুয়া শরীফ ইনদাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। ওয়াল্লাহু লা ইয়ানজুরু ইলা আজসামি ওয়া লা ইয়ানজুরু ইলাল জামালি, আর আল্লাহ তাআলা মানুষের শরীরের দিকে তাকান না, তিনি মানুষের সৌন্দর্যের দিকে তিনি দৃষ্টিপাত করেন না। ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলাল আমালি সলিহি, বরং তিনি মানুষের সৎ আমলের দিকে দৃষ্টিপাত করেন। ওয়াল্লাযী তারতাকি বিহিল আবদু দারাজাতান ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা মাহমা কানা নাসাবুহু ওয়া মাহমা কানাত মানজিলাতুহু ফিদ দুনিয়া। আর এই সৎ আমলের মাধ্যমেই একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উঁচু মর্যাদায় অবতীর্ণ হয়, সে উঁচু মর্যাদা পায়। وقد يكون حقيرا عند الناس لكنه كريم عند الله سبحانه وتعالى, সে হয়তো মানুষের কাছে নিচু হয়, মানুষের কাছে তার মর্যাদা কম থাকে, কিন্তু সে আল্লাহর কাছে সম্মানিত। وقد يكون فقيرا في الدنيا من الدنيا لكنه غني بالأعمال الصالحة, সে হয়তো দুনিয়ার জীবনে দরিদ্র হয়, কিন্তু আখিরাতের ক্ষেত্রে সৎ আমলের মাধ্যমে সে ধনী। غني بالحسنات قد يكون وضيعا في الدنيا لكنه رفيع الدرجات عند الله سبحانه وتعالى في جنات النعيم, সে হয়তো মানুষের কাছে এই দুনিয়ায় নিচু মানুষ বলে গণ্য হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে এবং জান্নাতে সে উঁচু স্থান পাবে। ফাল-ইবরাতু লাইসাত বিমাওয়াজিনিন নাস ওয়া তাকদিরাতিন নাস, তাই মানুষের বাছ বিচার তাদের দুনিয়ার জীবনের অবস্থান, তাদের মর্যাদা দিয়ে নয়। ওয়া ইন্নামাল ইবরাতু বিল আমালিস সালিহা, বরং মানুষের বাছ বিচার হবে মানুষকে তাদের সম্মান, তাদের মর্যাদা ধরতে হবে তাদের সৎ আমল অনুযায়ী। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে তাকওয়াবান। وفق الله الجميع لما يحب ويرضى وصلى الله وسلم على نبينا محمد। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমাদের সকলকে তৌফিক দিক তিনি আমাদের জন্য যা পছন্দ করেন তার, এবং আমাদের জন্য তিনি যাতে সন্তুষ্ট সেই বিষয়ের, এবং সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।